আচ্ছা, বাংলাদেশে কি নিরাপদ কৃষি কাজ করা কি সম্ভব? নিরাপদ বলতে আসলে আমরা জিনিসটা কি বুঝি? এবং নিরাপদ কৃষি এবং নিরাপদ ফলমূল এই জিনিসগুলো আসলে কিরকম বোঝা হয়? আপনি যে আপনার সকালবেলার নাস্তায় পেঁপে খাইতেছেন, আপনার সকালবেলার নাস্তায় ডায়েট করার জন্য শসা খাইতেছেন, এগুলা কি আসলেও নিরাপদ? আপনি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনি যে পেঁপেটা খাচ্ছেন, এই পেঁপেটা তৈরি হওয়ার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করা হয়, ওই প্রসেসগুলোর ভিতরে আসলে নিরাপদ থাকে কিনা? সেই জিনিসটা আসলে ভীষণ বড় রকমের একটা প্রশ্ন। নিরাপদ খাদ্যের কথা যখন আসে তখন আপনার যদি ফলমূল এই জিনিসগুলা চিন্তা করেন, কলা, লাউ, কুমড়া এভরিথিং সবকিছু। এটা কৃষিরই একটা সেক্টর। কারণ কৃষিকাজ যারা করে তারা এই জিনিসগুলো প্রোভাইড করে থাকে ফলমূল, শাকসবজি থেকে সবকিছু। এখন নিরাপদ খাদ্য যদি তৈরি করতে হয় এক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা আসলে কৃষকের উপরে থাকে। কারণ তারা কি কীটনাশক ব্যবহার করতেছে, কখন ব্যবহার করতেছে, কীটনাশক ব্যবহার করার পরে কখন, কতদিনের ভিতরে সেটা উত্তোলন করতেছে সেটার উপরে নির্ভর করে আপনার পাতে, আপনার খাবার টেবিলে আপনার যেই প্লেট আছে প্লেটের ভিতরে যেই ফলটা আপনি ডায়েট করার জন্য খাচ্ছেন ওইটা আসলে আদৌ নিরাপদ কিনা। ধরুন আ নিরাপদ খাদ্য আসলে কৃষক তৈরি করতে পারবে কিনা এবং কেন পারবে এবং না পারলে কেন পারবে না? ধরুন নিরাপদ খাদ্য এখন আ শুরু শুরুতে যখন কৃষিকাজ শুরু হইছে, তখন পেঁপে, বেগুন এটা সেটা বাজারে গেছে। এখন আপনি যখন একজন ভোক্তা হিসেবে ১ কেজি বেগুন কিনতে যান, তখন আপনার উদ্দেশ্য থাকে ওই জিনিসটা যে আপনি আ ১ কেজি বেগুন কিনবেন, ওই ১ কেজির ভিতরে একটা বেগুনও পোকা থাকতে পারবে না এবং আপনি সবচেয়ে চকচকা বেগুনটা কিনবেন। তো এক্ষেত্রে এই চকচকা পোকামুক্ত বেগুন তৈরি করতে গেলে কৃষকের সবচেয়ে একেবারে মারাত্মক লেভেলের হাই লেভেলের যেই মেডিসিনগুলা আছে, কীটনাশকগুলা আছে সেই কীটনাশকগুলা ব্যবহার করতে হয়। এবং এক্ষেত্রে যেহেতু বর্তমান সময়ের কৃষক এই বিষয়গুলাতে এক্সপার্ট না, দেখা গেছে যে সকালবেলা কীটনাশক ব্যবহার করছে, বিকালবেলা তুলে বাজারে বিক্রি করছে। আপনি কিনে নিছেন, কিনে নিয়ে আপনি হচ্ছে বেগুন ভাজি করে শসা কেটে আপনি জাস্ট তখন খেয়ে ফেলছেন। তাহলে জিনিসটা কি হইল? প্রত্যেকটা কীটনাশকের নির্দিষ্ট একটা টাইম থাকে যে স্প্রে করার পরে এত দিনের ভিতরে উত্তোলন করা যাবে। আ সো ওই জিনিসটা মেইনটেইন হইতেছে না। এবং আ আবার অন্য দিক থেকেও যদি চিন্তা করা হয় তাহলে পোকা মুক্ত করার জন্য অনেক বেশি কীটনাশক ব্যবহার করা হয়। আমরা যেহেতু এখানে অনেকদিন যাবৎ কাজ করতেছি সেক্ষেত্রে আমরা জিনিসগুলা বুঝি। কারণ আপনার যেই হচ্ছে রাসায়নিক সার আছে ওগুলা না দিলে গাছ বৃদ্ধি হয় না, ফলন বেশি হয় না। আবার কীটনাশক ব্যবহার না করলে পোকার আক্রমণ থেকে ফল আ মা প্রোটেক্ট করা যায় না। তো এখন এই জিনিসটা আসলে আপনাদের দিক থেকেই, ভোক্তার দিক থেকেই আসলে জিনিসগুলা আইছে। অনিরাপদ খাবারটা আপনাদের দিক থেকেই আসছে। আপনি যদি ১ কেজি বেগুন কিনে নিতেন পোকাযুক্তওয়ালা এবং আপনার উদ্দেশ্য থাকতো যে আপনি ১ কেজি বেগুন কিনে নিবেন এবং সেই বেগুনের ভিতরে আপনার হচ্ছে ১/২ কেজি টিকবে আর ১/২ কেজি পোকার কারণে ফালানো যাবে। তো আপনি তো ওই জিনিসটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন ভালো। সো আমি একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে আমরা গত বছর শীতের দিকে টমেটো চাষ করেছিলাম। টমেটো আমাদের আশেপাশে অনেকেও টমেটো চাষ করেছে এবং আমরাও করেছিলাম। আমরা যেই টমেটোগুলা চাষ করেছি সেই টমেটোগুলা আমরা চাইলে কয়েক লক্ষ টাকা টমেটো বিক্রি করতে পারতাম। জাস্ট যদি পাকার মানে পরিপক্ক হওয়ার যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা আমরা স্প্রে করতাম। এমন অনেক মানুষ আছে, অনেক খামারি ছিল যারা হচ্ছে ওই মেডিসিন স্প্রে করছে। আ পরিপক্ক হওয়ার আগেই টমেটোগুলা পেকে গেছে এবং বাজারে বিক্রি করছে। সো আপনারা যে জিনিসটা খাইছেন, আপনারা খাইছেন হচ্ছে আ মানে আ ফল নামক বিষ খাইছেন এবং আমরা ওই জিনিসটা আসলে করি নাই। আমরা দেখা গেছে ৳৭০-৮০ করে পার কেজি বিক্রি করতে পারতাম। সেই জায়গায় আমরা বিক্রি করছি হচ্ছে আপনার ৳২০, ৳২২ করে এবং ৳৩০ করে পার কেজি। সো এই যে অর্ধেক ডিফারেন্স, সো অতিরিক্ত লাভের জন্য ওই জিনিসগুলা করা লাগে আরকি। তো সবশেষে আসলে এই জিনিসগুলা শেখার বিষয় এবং শেখানোর বিষয়, প্রশিক্ষণ দেওয়ার বিষয়। কৃষকের দিক থেকেও আ প্রশিক্ষণ দেয়া যে তাদের আজকে একটা কীটনাশক ব্যবহার করলে সেই
কীটনাশক ব্যবহৃত ফল আসলে কতদিন পরে তোলা যাবে? আবার অপরদিকে ভোক্তা আপনারা যারা আছেন, আপনাদের মাইন্ডও ঠিক করতে হবে যে আপনি আ ১ কেজি বেগুন কিনে নিলে সেটার ভিতরে পোকা থাকবেই এবং আপনি বাজার থেকে জীর্ণ-শীর্ণ আ আ বেগুন কিনবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে আ মেডিসিন মুক্ত আ পিওর খাবারটা আপনি খেতে পারবেন এবং কৃষকও আপনাকে দিতে পারবে অতি মূল্যে যদি আপনি কিনতে পারেন। সো আপনি চাচ্ছেন কম মূল্যে এবং একই সাথে আ পোকামুক্ত এবং ঝকঝকা চকচকে এবং ঝকঝকা চকচকা করতে হলে অবশ্যই এই কীটনাশকগুলা ব্যবহার করতেই হয়।